গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সফলতা নিয়ে আসতে আপকামিং এসএসসি জিডি পরীক্ষাকে মাথায় রেখে একটি নতুন সেশন চালু করেছি। আজ হলো সেই সেশনের 3 নম্বর ক্লাস। তো আপকামিং পরীক্ষায় হুবহু কোশ্চেন কমন পেতে আমাদের ক্লাসটিকে প্রতিদিন ফলো করো ঠিক সকাল 6টায়। দেখবে যে কোনো পরীক্ষায় শুধু এসএসসি বলে না, হুবহু কমন তোমরা পেয়ে যাচ্ছ। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? সঠিক উত্তরটি হবে অপশন সি, অক্সিজেন পরিবহন করা হলো হিমোগ্লোবিনের কাজ। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? অপশন এ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মনে রেখো, দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন বি, ভেনেজুয়েলাতে অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? অপশন ডি, 22 এপ্রিল। তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আর্মি ডে কবে পালন করা হয়? ঝুম হলো একটি চাষের পদ্ধতি। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন আনন্দমঠ উপন্যাসের রচয়িতা। ভিটামিন এ এর অভাবে যে রোগটি হয় সেটি হলো, ভিটামিন এ এর অভাবে যে রোগটি হয় সেটি হলো রাতকানা। স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। কিয়া মোটর ইন্ডিয়া এর ন্যাশনাল হেড হিসাবে নিযুক্ত হন কে? কিয়া মোটর ইন্ডিয়া এর ন্যাশনাল হেড হিসাবে নিযুক্ত হন কে? অপশন ডি, হরদীপ সিং ব্রার। হরদীপ সিং ব্রার কিয়া মোটর ইন্ডিয়া এর ন্যাশনাল হেড হিসাবে যুক্ত হন। পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? অপশন এ, মাথায় পিনিয়াল গ্রন্থি বা পিনিয়াল বডিও বলে থাকে, এটি মাথায় অবস্থিত। তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে? তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে অপশন সি, চীন। ধান উৎপাদনেও চীন সবার প্রথমে। সম্প্রতি কোন রাজ্য কালা রাইস নামক ফুড ফেস্টিভ্যাল চালু করেছে? সম্প্রতি কোন রাজ্য কালা রাইস নামক ফুড ফেস্টিভ্যাল চালু করেছে? কোন দেশ? অপশন বি, উত্তরপ্রদেশ সম্প্রতি কালা রাইস নামক ফুড ফেস্টিভ্যাল চালু করেছে। শকাব্দের প্রবর্তক কে? শকাব্দের প্রবর্তক কে? অপশন এ, কনিষ্ক হল শকাব্দের প্রবর্তক। দ্য লাইফ অফ এশিয়া
মূলত বইটি কার উপরে লেখা? দ্য লাইফ অফ এশিয়া বইটি মূলত কার উপরে লেখা? গৌতম বুদ্ধের উপর লেখা। সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ কোনটি? সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ কোনটি? শুক্র হলো সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ। এই গ্রহকে পৃথিবীর বোনও বলে থাকে। হর্ষবর্ধনের সময়কালের সমসাময়িক রাজার নাম কি ছিল? হর্ষবর্ধনের সময়কালের সমসাময়িক রাজার নাম কি ছিল? অপশন ডি শশাঙ্ক। সাম্প্রতিক প্রয়াত অডিও ক্যাসেট আবিষ্কর্তা লিও ওটেন্স কোন দেশের বিজ্ঞানী? সাম্প্রতিক প্রয়াত অডিও ক্যাসেট আবিষ্কর্তা লিও ওটেন্স কোন দেশের বিজ্ঞানী? অপশন সি নেদারল্যান্ডের। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? অপশন এ তাপ্তি ও নর্মদা হল ভারতের দুটো পশ্চিম বাহিনী নদী। রেটিনা ও অপটিক স্নায়ু স্থলকে কি বলে? রেটিনা ও অপটিক স্নায়ু স্থলকে কি বলে? অন্ধবিন্দু। রেটিনা ও অপটিক স্নায়ুর স্থলকে অন্ধবিন্দু বলে। ভেন্টিপ্যাক কোন প্রাকৃতিক শক্তির দ্বারা তৈরি হয়? ভেন্টিপ্যাক কোন প্রাকৃতিক শক্তির দ্বারা তৈরি হয়? তোমরা এখানে একটু অপশনটা ঠিক করে নেবে। এখানে সঠিক আনসার হবে বায়ুর ক্ষয়কার্য। প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে? প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে? অপশন এ ভারত মহাসাগরে প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা আপকামিং এসএসসি পরীক্ষায় বা এসএসসির যে কোনো পরীক্ষায় কমন পাবে। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।